করলা খেতে চান না? খুব তিতা লাগে? আজকে এমন করলা রান্না করব যে মজার ছলেই সবাই খেয়ে নেবেন। এতটা ভালো লাগে। দেখতে যেমন সুন্দর, খেতেও তেমনি মজা। করলার কথা মনেই থাকবে না আপনি কি খাচ্ছেন। আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালো আছেন। আলহামদুলিল্লাহ আমিও ভালো আছি। আমি প্রথমে ২ টা লম্বা, লম্বা করলা নিয়ে নিয়েছি। আর সেগুলোকে আমি সুন্দরভাবে ছুরি দিয়ে একটু কেচে নিচ্ছি। মানে একটু ফাঁকা, ফাঁকা করে দিচ্ছি। এই যে কি সুন্দর করে ফাঁকা, ফাঁকা করে দিলাম। এটা কিন্তু আপনি এমনিতেও সুন্দরভাবে নিচে রেখেও করতে পারেন। যাই হোক, এভাবে করার পর করলাগুলো কিন্তু খুবই সুন্দর লাগছে। আর মন চাইছে যে এখনই খেয়ে ফেলি। কি না জানি তৈরি হচ্ছে, তাই না? মনের ভিতরে এটাই চিন্তা। সত্যি বলতে এমন জিনিস তৈরি হচ্ছে যেটা আপনারা দেখে অবাক হয়ে যাবেন। খেতেও ভালো লাগবে। বাচ্চাদের মনেই থাকবে না সে করলা খাচ্ছে। যাই হোক, এখানে আমি সবগুলো করলাকে এরকম ভাবে কেটে নিয়েছি ফুলের মতো করে। আর তারপর এখানে বলে পানি নিয়ে নিলাম, সেখানে দিয়ে দিলাম বেশি করে লবণ। আর সাথে দিয়ে দিলাম বেশি করে একটু লেবুর রস। আর এখন আমি এগুলোকে চুবিয়ে রাখছি। এগুলো ডুবে যাচ্ছে না, ভেসে উঠছে বারবার। তাই আমি এখন একটা ভারী প্লেট এর উপরে দিয়ে দিলাম, যেন লবণ আর লেবুর পানির ভিতরে কলাটা ভালো করে চুবে থাকে। তাহলে এই কলাটা অনেক সফট হবে, খেতেও ভালো লাগবে। বিশেষ করে লবণ আর লেবুর রস যখন কলার ভিতরে ঢুকে যাবে, তখন আর ভিতরে মশলা মাখানোর কোনো প্রয়োজন হবে না। যাই হোক, এখানে আমি ২ চামচের মতো বেসন নিয়ে নিলাম। তার সাথে দিয়ে দিলাম একটু করে কাঁচামরিচ বাটা, আর সাথে দিলাম একটু পেঁয়াজ বাটা। আর এর সাথে দিয়ে দিলাম হলুদের গুঁড়ো, মরিচের গুঁড়ো, ধনিয়ার গুঁড়ো, জিরের গুঁড়ো, আর সাথে স্বাদ মতো লবণ। তারপর ভালো করে পানি দিয়ে একটু মিক্স করে বেসনটা মাখিয়ে নিয়েছি। বেসনটা কিন্তু একদম ঘন করে মাখিয়েছি। এদিকে করলাগুলো লেবু আর লবণের পানি খেয়ে একদম সফট হয়ে গেছে। কি সুন্দর হয়েছে দেখেছেন? এখন শুধু আলতো করে চিপে নিচ্ছি। বেশি জোরে চাপাচাপি করা যাবে না, যেহেতু এটা এখন নরম হয়ে গেছে, তাহলে ভেঙে যাবে। যাই হোক, চিপা শেষ। আর এখন আমি ২ টুকরো করলা এখানে দিয়ে দিলাম। বাস, তার উপরে এখন বেসন দিয়ে ভালো করে মাখিয়ে দিচ্ছি। কি যে মজার একটা খাবার, বিশ্বাস করবেন না। একবার যদি বানান তাহলেই বিশ্বাস করবেন। খেতে এত মজা হয়, বাচ্চারাই কেড়ে নিয়ে খেয়ে ফেলে। ওরা আপনাকে বলার সময়ও দিবে না যে এটা করলা দিয়ে আপনি বানিয়েছেন। যাই হোক, এই তো এখন ভেজে নিচ্ছি। দেখেন কত সুন্দর হয়েছে। মার্শাল্লাহ, এটা ভাত দিয়ে খেতে বেশি ভালো লাগে। এই করলাটা ভাজার পর এত মুচমুচে হয় যে দেখতে যেমন ভালো লাগে, খেতেও তেমনি ভালো লাগে। মুখের স্বাদটাই আসলে বদলে দেয়। সব সময় একই রকম ভাবে করলা ভাজি করলে বাচ্চারা বিরক্ত হয়ে যায়, তারা খেতে চায় না। তাই মাঝে মাঝে একটু এমন করে ডিপ ফ্রাই করে দিবেন। দেখবেন ওরা কত মজা করে খেয়ে নিবে। বাসায় মেহমান আসলেও কিন্তু এই করলা ভাজাটা দিতে পারেন। জিনিসপত্রের দাম এখন অনেক বেশি। একজন মেহমান আসলে তার জন্য কয়েক পদের জিনিস তৈরি করতে হয়। তখন কিন্তু এই পদটা আপনার জন্য অনেক ভালো হবে। কারণ এখানে তেমন কোনো খরচই নেই। দেখেছেন কত সুন্দর হয়েছে? সাথে একটু ডাল হলে আর কি লাগে। এই ১ পিস করলা ভাজা আর ডাল দিয়ে ভাত খেতে কি যে মজা লাগে, একবার শুধু করে দেখেন তাহলেই বুঝতে পারবেন। এই তো আমি ২ টা ভেজে নিয়েছি, এখন বাকি ২ টাও ভেজে নিচ্ছি। আমরা বাসায় ৪ জন, তাই ৪ টা করে নিলাম। যাই হোক, এই তো ভাজা হয়ে গেছে। দেখেন কত সুন্দর হয়েছে। মাশাআল্লাহ, খেতে অনেক ভালো হয়েছে। আর ঘ্রাণটা যে কি সুন্দর ছড়িয়েছে না, গ্রানেই অর্ধেক ছেলেমেয়েরা চলে এসেছে খাওয়ার জন্য। আমি এখন একটা ভেঙে দেখাচ্ছি। দেখেন কতটা ভেতরটা সফট হয়েছে আর উপরটা একদমই ক্রিস্পি। সত্যি বলতে ভিতরে যে ভাববেন যে করলাতে কোনো কিছুই নেই, একটু লবণও লাগবে না, কিছুই ভালো লাগবে না, আসলে ভুল। আমি যে লবণ আর লেবু পানিতে ভিজিয়ে রেখেছি, তাই করলার ভিতরে একটু লবণ আর লেবু ঢুকাতে একটু টক টক ভাব চলে এসেছে। আর এটা খেতে যে এত ভালো লাগছে কি বলবো আসলে, এক কথায় অসাধারণ হয়েছে। আপনি যখন খাওয়া শুরু করবেন তখন এটা তিতা ভাবটার কথা ভুলেই যাবেন। যাই হোক, এই তো কতটা সফট হয়েছে দেখেছেন? কি সুন্দর হয়েছে। মার্শাল্লাহ, মার্শাল্লাহ, দেখতে অনেক লোভনীয় লাগছে। আমি যখন ভিডিওতে ভয়েস দিচ্ছি মনে হচ্ছে আবার একটু খাই। আমি তো বাসায় করলা আনলে একবার হলেও এটা বানাবো, কারণ খুবই মজা হয় খেতে। বাসায় যদি বেশি করলা থাকে তাহলে বিকালের স্ন্যাক হিসেবেও খেতে পারেন, তাতেও কিন্তু ভালো লাগে। এতক্ষণ ধৈর্য ধরে আমার ভিডিওটা যারা দেখেছেন তাদেরকে অসংখ্য ধন্যবাদ। আমার এই করলার ফ্রাইটা কেমন হয়েছে অবশ্যই কমেন্ট করে বলবেন। সাথে ভালোবেসে একটা লাইক দিয়ে দিবেন। আর যদি বেশি ভালো লাগে তাহলে শেয়ার করে রেখে দিবেন। তাহলে নিজেই পরে বানিয়ে খেতে পারবেন। ভালো থাকবেন সবাই। আজ এ পর্যন্তই। আল্লাহ হাফেজ।